হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো বা যে আপডেটটা তোমাদেরকে দেব, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট এবং এক্সক্লুসিভ ধামাকা আপডেট বলতে পারো। আমাদের বাংলার দুই পৃথিবী, আমাদের সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেব, তারা কিন্তু আবারও একসাথে ফিরতে চলেছেন, একসাথে কামব্যাক করতে চলেছেন। না, তবে সেটা বড় পর্দায় নয়। তাদেরকে বড় পর্দায় আমরা লাস্ট দেখেছিলাম দুই পৃথিবীতে 2010-এ। তারপরে একসাথে কোনো সিনেমাতে তাদের দেখা যায়নি। হয়তো অনেক সিনেমাতেই তাদের আসার কথা ছিল, বাট সেটা কোনো রকমভাবে ফাইনালাইজ হয়নি। বাট এই মানুষ দুটি আবারও একসাথে কামব্যাক করছে, তবে সেটা ছোট পর্দায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটার জন্য না আমরা প্রত্যেকেই, যারা হয়তো বাংলা সিনেমার দর্শক বা তাদের ফ্যান্স ফলোয়ার যারা রয়েছেন, তারা কিন্তু অপেক্ষায় থাকে যে এই দুটি মানুষ এক ফ্রেমে কবে আসবে। ঠিক আছে, তো সেটা কিন্তু হতে চলেছে। সব থেকে বড় কথা, এই দুটি মানুষের যা অরা রয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলায় যা প্রেজেন্স রয়েছে, যা প্রভাব রয়েছে, সত্যি বলতে ছোট পর্দা হোক বা বড় পর্দা, যেখানেই দেখি ভাই আমরা হয়তো শান্তি পাই, আমাদের হয়তো বিষয়টা খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদেরকে বলে রাখি যে আমাদের সুপারস্টার জিৎ তার আপকামিং ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আসছে, তোমরা প্রত্যেকেই জানো। তো এই ছবির প্রমোশনে এই টিম, মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টিম কিন্তু দাদাগিরিতে আসছে। এবং তোমরা জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সুপারস্টার দেব দাদাগিরি হোস্টিং এ রয়েছেন। তো পুরো এপিসোডটা, পুরো শোটা তিনি হোস্টিং করবে, পাশাপাশি মানে জিৎ দেবকে একসাথে দেখতে পাবো, এটা একটা বিশাল বড় ব্যাপার আর কি। ঠিক আছে, এবং এই শোটা খুব সম্ভবত এখনো পর্যন্ত রিলিজ জানানো হয়নি, মানে ডেটটা জানানো হয়নি। তবে 2 আগস্ট পরেই, মানে 2রা আগস্টের পরে যখন ট্রেলার রিলিজ হবে, তারপরেই কিন্তু রিলিজ ডেটটা অ্যানাউন্সমেন্ট করা হবে, মানে শো এর রিলিজ ডেটটা, মানে শোটা কবে দেয়া হবে আর কি। সেখানে অ্যাকচুয়ালি প্রমোশনটা যখন চালু হবে আর কি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের, সেই সময় হয়তো টিম যাবে আর কি দাদাগিরির শোতে। তো এটা কিন্তু একটা বিগেস্ট আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং সব থেকে বড় কথা, এখনো পর্যন্ত হয়তো জি বাংলার তরফ থেকে কোনো অ্যাড বা অ্যাডভার্টাইজমেন্ট বা আপডেট হয়তো আসেনি। এটা জাস্ট একটা এক্সক্লুসিভ ভেতরকার আপডেট ছিল, আমরা যেটা পাচ্ছি আর কি। তবে এইটা কিন্তু রিউমার বলে আর কি সরিয়ে ফেলা যাবে না বা ফেলে দেওয়া যাবে না। এইটা কিন্তু হওয়ার 100% চান্স রয়েছে। তার একটা ফ্যাক্ট রয়েছে, একটা রিজন রয়েছে, তোমাদেরকে বলি। কিছু বছর, মানে লাস্ট বছর বা তার আগের বছরই আমাদের জিদ্দা বাংলা ডান্সে কিন্তু মেন চার্জ ছিলেন, তোমরা সেটা সকলেই জানো আর কি। তো এই কানেকশনের জন্য কিন্তু, মানে জি বাংলা এবং জিদ্দার মধ্যে এই কানেকশনের জন্যই কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত টিম দাদাগিরিতে আসবে, এটা কনফার্ম। ঠিক আছে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রমোশনের জন্য সব থেকে ভালো একটা প্রসেস হবে টিম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের জন্য। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, দেখো, দেবদার ক্ষেত্রে যেটা রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে দেবদা দাদাগিরি সঞ্চালনা করছেন বা হোস্টিং করছেন। তো সেখানে অনেকেরই তাকে মেনে নিতে একটু অসুবিধা হচ্ছে আর কি, মানে একটা মিক্স রিভিউ আসছে চারিদিক থেকে। টিআরপি রেট যে খুব হাই তাও নয়, ঠিক আছে, একটা অল ওভার বাংলা জুড়ে। কারণ দেখো, আমিও মনে করি সৌরভ গাঙ্গুলি একটা আলাদা অরা ছিল, তার একটা আলাদা প্রেজেন্স ছিল, যেভাবে তিনি পুরো বিষয়টাকে পরিচালনা করতেন সেটা আলাদা একটা ব্যাপার ছিল। ঠিক আছে, মানে এক মুহূর্তে কেউ হয়তো চোখের পলক ফেলতে পারতো না সেই শো থেকে। বাট দেবদা যেটা করছেন সেটাও কিন্তু খারাপ করছেন না, তিনিও কিন্তু ভালো করছেন। এটা আমি মনে করি যে জিদ্দা আসার পরে হয়তো একটা বুস্ট পাবে দেবদার এই শোটা, দাদাগিরি একটা ভালো রকম বুস্ট পাবে। এবং টিআরপি নিয়ে যেটা মেন সমস্যা থাকে, টিআরপিটাও কিন্তু রেকর্ড ব্রেকিং হতে চলেছে। মানে বাংলার দুই বড় সুপারস্টার একসাথে আসছে যখন, তাহলে বিষয়টা অন্যরকমই হবে, হয়তো সকলে ওই টিভির সামনে গিয়ে বসে থাকবে। দেখো, এইটা যদি ঘটার চান্স অবশ্যই 100% রয়েছে। আমিও মনে করি, চোখ বন্ধ করে আমি বলছি, তোমাদেরকে ভরসা করতে পারো, এটা কিন্তু ঘটার চান্স রয়েছে। এবং যদি ঘটে, জি বাংলার কিন্তু এটা সব থেকে বড় কাজ হবে, দুই সুপারস্টারকে একসাথে নিয়ে আসা। 2010-এর পরে কোনো মেকার্স বলো, পরিচালক বলো, প্রডিউসার বলো, কেউ কিন্তু তাদেরকে একসাথে আনতে পারেনি সিনেমার পর্দায়। সেটা জি বাংলা করে দেখালে এটা তাদের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে, আমাদের জন্য একটা বিরাট বড় পাওয়া হবে। ঠিক আছে, তা যাই হোক, এই ছিল বলার এই আপডেটটা নিয়ে। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে, তোমরা কতটা এক্সাইটেড সেটাও জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো আপনি পাচ্ছেন। থ্যাংক ইউ।